আমরা ভারত থেকে তুলা আনি ঠিক, কিন্তু ভারত নিজের তুলা দিয়ে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। তুলা কিন্তু পাকিস্তানেও হয়। পাকিস্তান কি এই শিল্পটা ডেভেলপ করতে পেরেছে? পারে নাই। কারণ হচ্ছে মধ্যম আয়ের দেশ হবার যে আইডেন্টিফিকেশন, এইটা জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা লম্বা তর্ক ছিল যে বড়লোকের দেশ এবং গরিব দেশের ব্যবসা বাণিজ্য শর্ত কি আসলে একরকম হওয়া উচিত কিনা। সেই শর্ত আলোচনার উপরে ভিত্তি করে 1971 সালে গিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত দেয় যে না, অর্থনৈতিক মানদণ্ড তৈরি করতে হবে। অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ, এবং এদের ভিতরে ট্যারিফ, সুযোগ সুবিধা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর ঋণ দেওয়া, ঋণের শর্ত, সুদের হার, এগুলো সব বিবেচ্য বিষয় হবে। তো বাংলাদেশ সরকার আপনার 71 সালের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এটা নেগোশিয়েট করে, এবং এখানে শেখ মুজিবের সরকারের একটা অবদান আছে, কৃতিত্ব আছে, তাজউদ্দিন আহমেদের পার্টিকুলারলি, যে বাংলাদেশকে অনুন্নত দেশের ক্যাটাগরিতে ফেলা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিন্তু এই সুবিধাটা কখনো পায় নাই। তারা জন্ম থেকেই হচ্ছে মধ্যম আয়ের দেশ। এই জন্য সারা পৃথিবীতে বাণিজ্য সুবিধা যেটা পাওয়া, রপ্তানি সুবিধা পাওয়া, ট্যাক্স ফ্রি রপ্তানি করতে পারার যে সুবিধা, অল্প ঋণে IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে সুদ পাওয়া, ঋণ পাওয়া, এই জায়গাটার সুবিধা তারা কখনো পায় নাই। বাংলাদেশ পেয়েছে। 75 সালের পর থেকে বাংলাদেশ পেয়েছে, এটা নেগোশিয়েট করেছে।